নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মকর রাশির মাসিক রাশিফল নিয়ে। এই অগস্ট মাসে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কি গুরুত্বপূর্ণ বিষয় এবং চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা জানুন আমাদের বিশেষ গ্রহভিত্তিক বিশ্লেষণ থেকে। চলুন একসাথে দেখে নিই এই মাসে মকর রাশির জন্য কি নতুন এবং সফলতার পথ খোলা রয়েছে। এই মাসটি আপনার জন্য আত্মগঠন, আভ্যন্তরীণ শক্তি জাগানোর এবং নতুন শুরুর সময়। শনি বক্রী হয়ে মকর রাশিতে গভীর আত্মবিশ্লেষণের দরজা খুলে দিয়েছে, যা আপনাকে নিজের কষ্ট, দায়িত্ব এবং পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জনে সহায়তা করবে। আপনার কষ্ট ধীরে ধীরে ফল দিতে শুরু করবে। শনি লগ্নেশ বক্রী মকর রাশিতে অবস্থান করছে, যা দায়িত্ব, নিয়ন্ত্রণ এবং কর্মজীবনে গভীর পরিবর্তনের ইঙ্গিত দেয়। সূর্য কর্কট থেকে 16 অগস্ট সিংহে প্রবেশ করবে, যা দাম্পত্য, যৌথ সম্পত্তি এবং মানসিক স্থিতিতে প্রভাব ফেলবে। বুধ বক্রী কর্কটে অবস্থান করছে, যা যোগাযোগে বিভ্রান্তি এবং দাম্পত্য ও ব্যবসায়িক চুক্তিতে ভুল বোঝাবুঝি হতে পারে। মঙ্গল চতুর্থ ঘরে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে, যা গৃহস্থালিতে উত্তেজনা, সম্পত্তি নিয়ে ঝগড়া, মাতৃস্থানীয় কারোর অসুস্থতা তৈরি করতে পারে। শুক্র কর্কট রাশিতে অবস্থান করছে, যা সম্পর্কের টানাপোড়েন এবং পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা তৈরি করবে। বৃহস্পতি পঞ্চম ঘরে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে, যা সন্তান, প্রেম, শিক্ষা এবং সৃজনশীল কাজে সৌভাগ্যের সূচনা করবে। রাহু তৃতীয় ঘরে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে, যা সাহস ও যোগাযোগে বাড়তি আত্মবিশ্বাস এনে দেবে, তবে দ্বিচারিতা থেকে সতর্ক থাকুন। কেতু নবম ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে, যা ধর্মীয় দৃষ্টিভঙ্গি বদলাবে এবং গুরুজনেদের মত এড়িয়ে চলার প্রবণতা বাড়াতে পারে। কর্ম অর্থ শনি রাশিতে অবস্থান করায় আপনার নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকতে হবে, কারণ কাজের চাপ ও মূল্যায়নের সময় আসছে। যারা সরকার, ইঞ্জিনিয়ারিং, কৃষি বা জমি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য ফলদায়ক সময়। বৃহস্পতি পঞ্চম ঘরে থাকায় নতুন ইনভেস্টমেন্ট, স্টক বা ক্রিয়েটিভ প্রকল্প শুভ। যারা পড়াশোনা বা গবেষণায় আছেন, তাদের বড় সাফল্য আসতে পারে। মাসের প্রথমার্ধে বড় কেনাকাটা এড়িয়ে চলুন, বিশেষত 10 থেকে 15 অগস্ট। প্রেম ও সম্পর্ক শুক্র কর্কটে অবস্থান করায় প্রেমে আবেগের উত্থান পতন থাকবে, পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে বা অতীত মনে পড়বে। দাম্পত্য জীবনের শনি ও মঙ্গলের সংমিশ্রণে টানাপোড়েন আসতে পারে, বিশেষ করে পারিবারিক হস্তক্ষেপে। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন, তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ বেশি অনুকূল। মায়ের স্বাস্থ্যে সতর্কতা প্রয়োজন। স্বাস্থ্য ও মানসিক অবস্থা শনি ও মঙ্গলের সংমিশ্রণ মানসিক চাপ এবং শরীরের নিচের অংশ যেমন পা, হাঁটু, হাড়ের ওপর চাপ ফেলতে পারে। রাহুর প্রভাবে মাথা ঘোরা, দৃষ্টিশক্তি বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত যোগ, গরম জল পান এবং সঠিক ঘুমের রুটিন অনুসরণ করুন। দীর্ঘদিনের রোগে কিছুটা উন্নতি হবে। জ্যোতিষ প্রতিকার এবং টিপস। প্রতি শনিবার ওম শং শনিশ্চরায় নমঃ মন্ত্র জপ করুন। কালো তিল, নীল বস্ত্র এবং সরষের তেল দান করুন দরিদ্র বা শিব মন্দিরে। শুক্রবার মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করুন এবং সাদা ফুলের মালা দিন। ঘরের দক্ষিণ কোণ পরিষ্কার ও দীপ জ্বালিয়ে রাখলে শুভ ফল পাবেন। রাহু কেতুর প্রভাব কাটাতে শ্রী রুদ্রম পাঠ বা রুদ্রাভিষেক করানো শুভ। এই মাসে আপনার জীবন বলছে স্থির থাকো, শিকড় গভীরে প্রথিত করো, কারণ ঝড় এলেও তুমি নড়বে না। বাইরের উত্তেজনার মধ্যে ভেতরের শৃঙ্খলাই আপনাকে সবচেয়ে এগিয়ে রাখবে। নিজের উপর ভরসা রাখুন, আপনি যা করছেন তার ফল সময় মতো অবশ্যই পাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর জ্যোতিষ রিলেটেড এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জ্যোতিষ ভবন ইন্ডিয়া চ্যানেল।